আরে আরে এই আমার মোবাইল নিলি কি? আমার মোবাইল, আরে আমার মোবাইল নিয়ে গেল কই? কেমন ডাল লাগে আমি কই ভাই ওরে, রাগটা যে উঠতেছে। এ ভাই, এই যে আপনার মোবাইল। আরে আমার মোবাইল, হ্যাঁ কি আমার মোবাইল নিয়ে আবার টিয়া পয়সা সব লয়ে গেল নাকি? আমার অ্যাকাউন্ট নাম্বারটা চেক দেই। আরে না, অ্যাকাউন্ট নাম্বার তো ঠিকই আছে। আচ্ছা আমার বিকাশ নাম্বারটা চেক দেই, বিকাশের টাকা আছে কিনা। না, বিকাশের তো ঠিকই আছে। তাহলে মোবাইলটা নিল কি এর লাগে এটি তো বুঝতেছি না। আচ্ছা ওরে একবার খালি পায়ে লই আমি, পুরোনা দে আমার মজাটা। কিরে, এটা তো ওই পোলাটাই যে পোলাটা আমার মোবাইল নিয়েছিল। সামনেতে গেলেই তো দেখতে লাগবো, এখন কি করে যেম ন করে তো ধরতে হইব। পিছন দিয়ে যাই, পিছন দিয়ে যাই, ওর ধরতেছি। এই ওঠ, এদিকে কি হয়েছে? তখন আমার মোবাইল নিয়ে দৌড় দিছিলি কে? ভাই আমি তো আপনার মোবাইল নিয়ে দৌড় দিছিলাম। আমি আমার ভাইয়ের লগে কথা কওয়ার লেগা অনেক মানুষের কাছে মোবাইল চাইছি, কেউ দেয় না। এর লেগে আপনার মোবাইল নিয়ে দৌড় দিছিলাম। ঠিক আছে তুই মোবাইলে কথা কবি ভালো কথা, কিন্তু তুই মোবাইল নিয়ে দৌড় দিলি কে? ভাই কেন মোবাইল নিছি আপনারা তো আমি কইলামই। আমি অনেকজনের কাছে মোবাইল চাইছি, কেউ মোবাইল দেয় না। আমি বাধ্য হয়ে আপনার মোবাইল নিয়ে দৌড় দিছিলাম। ও আচ্ছা, বুঝতে পারলাম। কিন্তু তোমার বাসা কোথায় আর তুমি কি করো? আর এবার মোবাইল নিয়ে যায় কার সাথে কথা বলছো? হ্যালো ভাই। হ্যালো, কে? ভাইয়া আমি আশিক। তুই আমার কাছে ফোন দিছিস কা? তুই না বাড়ি থেকে ডাক করে চলে গেছস? ভাইয়া আমি বাড়ি থেকে আওয়ার সময় আমার গাড়ি থেকে মাছ আমানে সব চুরো লয়ে গেছে গা। আমার এখন কিছু টাকার প্রয়োজন ছিল। টাকা লাগবো? না না, আমি তোকে কোনো টাকা ঢুকে দিতে পারবো না। তুই তো বাড়ি থেকে ডাক করে চলে গেছস। ভাইয়া আমার চাকরি হইলো, আমি তোমার সব টাকা দিয়ে দিমু। এখন তুমি আমার আপাতত 15,000 টাকা দাও। 15,000 কেন? আমি তোকে 15 পয়সাও দিতে পারবো না। আর শোন, তুই বাড়ি থেকে যেভাবে রাগ করে গেছিস না, আর কখনো বাড়িতে ফিরে আসবি না। ফোন রাখ। আচ্ছা ভাইয়া। ভাই আমার বাসা না রাজশাহী। আমি ঢাকা আইছিলাম কাজের লেগা। বাস দিয়ে আওয়ার সময় আমার মাল সামানা সব চুরো লয়ে গেছে গা। এর লাগে আমার বড় ভাইরে ফোন দিছিলাম, আমার যেন কিছু টাকা পাঠায়, আমি যেন কিছুদিন চলতে পারি। আমি কইছিলাম চাকরি করে এটা তারে ফেরত দিয়ে দিই, কিন্তু ভাই আমার টাকাটা দিল না। উল্টো আমারে বললো আমি যেন কখনো বাড়িতে না ফিরা যাই। ও, তো তুমি এখন কি করতে চাও? কোথায় যাইবা? কোনো কি সিদ্ধান্ত নিছ? ভাই ঢাকা শহর আমার আপন বলতে কেউ নাই। আমি কোথায় যাব, কি করব কিছুই বুঝতাছি না ভাই। ঢাকা শহর যেহেতু তোমার কেউ নাই, তাহলে ঢাকা শহরে আসছিলা কেন? আঙ্গ গ্রামের লোক একটা ঢাকা শহর থাকে, হ্যাঁ আমার কইছিল ঢাকায় না আমার একটা সুপারভাইজার চাকরিও দিব। হ্যাঁ আমি ফোন দেয়, হ্যাঁ আমার ফোন ধরে না। হ্যাঁ আমার ফোন দেখলে কাইটা দেয়। হ্যাঁ ওনা আমার কাছে চাকরি লেগে 10,000 টাকা দাবি করে। আমি চেয়ে পাবো কই ভাই? ও এই ব্যাপার, সে যেহেতু ফোন ধরে না, 10,000 টাকা দাবি করে, তাহলে তুমি আর ঢাকা শহরে থাকবা কই? এক কাজ করো, তুমি বাড়িতে চলে যাও। ভাই আমার যদি গ্রামে থাকার জায়গায় থাকতো তাহলে আমি ঢাকা শহর আইতাম না। আমার একটা সৎ ভাই আছে, হ্যাঁ বই প্রতিনিয়ত আমার উপর অত্যাচার করে। এই অত্যাচারে না টিকতে পারা আমি ঢাকা শহর আয়া পড়ছি। এখন আমি সিদ্ধান্ত নিছি আমি আর কোনো বাড়িতে যাবো না। আমি বাইরে কল দিছিলাম, বাইরেও কইছে আমি যেন আর বাড়িতে কখন না ফিরা যাই। আচ্ছা সবই তো বুঝলাম, এখন আমি যদি তোমাকে একটা কাজ দেই, কাজটা কি করবা? স্যার আপনি কাজ দিবেন, আপনি যেই কাজই দেন এই কাজটা আমি মনোযোগ দিয়ে করবো। ও, তুমি জানো কি বললা, সুপারভাইজার চাকরি লাগে আসছিলা? তাহলে তো তুমি লেখাপড়া মনে হয় ভালোই জানো। তাহলে এক কাজ করো, আমার এক গোডাউন আছে, সেখানে একজন সুপারভাইজার লাগবে। তাহলে তুমি সেই গোডাউনের সুপারভাইজার দায়িত্ব পালন করো। হ স্যার আমি রাজি, আপনি যেইভাবে কইবেন আমি সেইভাবেই করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি মনোযোগ দিয়ে কাজটা করো। আরেকটা কথা, তোমার নাই চাকরির ব্যবস্থা আমি করে দিলাম, তাহলে থাকবা কই আর খাইবাই কে? স্যার আমি তো বললামই আমার ঢাকা শহর আত্মীয় বলতে কেউ নাই। ও আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করো, তোমাকে যে 20,000 টাকা স্যালারি দিমো, তুমি এখান থেকে খাওয়া বাবদ 5,000 টাকা দিয়ে দিও। আমি তোমার জন্য খাওয়ার ব্যবস্থা করে দিতেছি। আচ্ছা স্যার, আপনি যা ভালো মনে করেন। স্যার আপনি যে উপকারটা করলেন এই উপকারটা আমি কখনোই ভুলবো না। এই উপকার করার জন্য আমি আপনার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো। আচ্ছা এসব কথা বাদ দাও, তো চলো গোডাউনের দিকে চলো, তোমাকে আমি কাজটা বুঝাই দিতেছি। আচ্ছা স্যার। চলো। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।